পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল, বাজারে তো বিষ পাওয়া যায় নাকি, খেয়ে মরে যেতে পারিস না? আমি শুধু পাথরের মতো বসে রইলাম। সেদিন ছাত্রকে পড়াতে পড়াতে একটু রাত হয়ে গেল। ছাত্রের মাকে যখন বললাম, বৌদি, কাউকে দিয়ে আমাকে একটু গলির মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবেন? আসলে এই গলিতে কিছু বখাটে ছেলেরা বসে আড্ডা দেয়, তাই যেতে একটু ভয় করে। আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল, তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেরা উল্টে ভয় পায়? কিছুটা অবাক হয়ে বললাম, মানে? উনি হেসে বলল, না কিছু না, তোমার গায়ের রং যে পরিমাণ কালো, তুমি অন্ধকারে হাঁটলে কেউ তোমাকে তো দেখার কথা নয়। ছাত্রের মায়ের কথার ইঙ্গিতটা ঠিকই বুঝতে পারলাম, তাই কিছু না বলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেলাম। মাঝে মাঝে ভগবানকে প্রশ্ন করতে ইচ্ছা করে, হে ভগবান, মানুষ রূপে যখন পাঠিয়েছো, তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো? মানুষের এত লাঞ্ছনা আর সহ্য হয় না। রাতে যখন খাবার খাচ্ছিলাম, মা তখন কিছুটা ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে, শুনেছি সেই ছেলেটা নাকি আগেও একবার বিয়ে করেছিল। বাবা একটু কর্কশ গলায় বলল, করেছিল বিয়ে। মা বলল, সেই সংসারে নাকি 6 বছরের একটা মেয়েও আছে। বাবা বলল, আছে। মা বলল, জেনে শুনে এমন একটা ছেলের সাথে বিয়ে দেওয়া কি আমাদের মেয়ের উচিত হবে? বাবা খাবারের প্লেটটা দূরে সরিয়ে দিয়ে রাগী চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করব না তো কি রাজকুমার পছন্দ করব? কে তোমার এই মেয়েকে বিয়ে করতে চাইবে শুনি? মেয়ে পেটে থাকতে কি কয়লা খেতে যে এমন একটা মেয়ের জন্ম দিয়েছ? একটা কথা কান খুলে শুনে রাখো, লুলা, ল্যাংড়া, কানা, খোড়া যাকেই পাবো আমি তার সাথে এই মেয়েকে বিয়ে দেব। কোন রকম দায় মুক্ত হলেই বাঁচি। বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না, আর নিজের চোখের জলের কথা বাদই দিলাম। পরের দিন পাত্রপক্ষ যখন আমায় দেখতে আসলো, মা নিজের হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল। বাবা তড়িঘড়ি রুমে ঢুকে মাকে বলল, যেভাবে পারো মেকআপ ঠেকআপ দিয়ে সাজিয়ে দাও, মেয়েকে কোনো রকমে পছন্দ করলেই বাঁচি। ছেলেপক্ষ আমাকে দেখে খুব একটা পছন্দ করলো না, বাবার কাছে অনেক টাকা যৌতুক চাইলো। যৌতুকের বিনিময়ে বিয়ে হবে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল, বাজারে তো বিষ পাওয়া যায় নাকি, খেয়ে মরে যেতে পারিস না? আমি শুধু পাথরের মতো বসে রইলাম। ভগবান একদিকে অপূর্ণ রাখলে অন্যদিকে পূর্ণতা বাড়িয়ে দেয়। দেখতে অসুন্দর হলেও পড়াশুনোয় মোটামুটি ভালোই ছিলাম। নিজের কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদাতা বাবার মুখে অনেক অপমানজনক কথা শুনেছি। নিজের চোখে মাকে নীরবে চোখের জল ফেলতে দেখেছি, আর পড়াশুনোয় মনোযোগ দিয়েছি। বছরখানেক পরে সফলও হয়েছি। আজ আমি একজন সরকারি কর্মরতা। কিছুদিন আগে অফিস থেকে বাড়ি ফিরে দেখি সেই ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। এটা শুনে একটু মুচকি হেসে বললাম, বৌদি, আপনার ভাই আমাকে অন্ধকারে খুঁজে পাবে তো? দেখে ভয় পাবে না? যাই হোক, বাড়িতে যখন এসেছেন তখন জল খাবার খেয়ে চলে যান। কথাগুলো শুনে উনি কিছু না বলেই মাথা নিচু করে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চেয়েছিল সে বাড়িতে এসে হাজির। বাবাকে বলছে সে কোনো কিছু চায় না, শুধু আমাকে বিয়ে করতে চায়। বাবা কিছু বলার আগেই আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি বিয়ের পর চাকরি করব না। আমার কথা শুনে ছেলেটা আমার দিকে অবাক হয়ে চেয়ে রইল। তারপরে বলল, কেন, চাকরি করলে সমস্যা কি? আমি বললাম, বিয়ের পর আমি সংসারে মন দেব, স্বামীর সেবা যত্ন করব, বাইরে গিয়ে চাকরি বাকরি করতে পারবো না। ছেলেটা অবাক হয়ে বলল, এত বড় চাকরি না করলে তো হবে না। রাগী চোখে ছেলেটার দিকে তাকালাম, বললাম, বাইরে যাওয়ার দরজাটা ওদিকে, আর 1 মিনিটও এখানে দাঁড়ালে এক থাপ্পড় মেরে তোর সব কটা দাঁত আমি ফেলে দেব। ছেলেটা কিছুটা ভয় পেয়েই বাড়ি থেকে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। বাবা আমার কাছে এসে বলল,
তুই কি বিয়ে করবি না? আমি বললাম অবশ্যই করব। কোনো ছেলে যদি আমার চামড়া দেখে বিবেচনা না করে, আমার চাকরির প্রতি লোভ না করে, তাকেই আমি বিয়ে করব। কিন্তু মারে, বাবাকে আমি থামিয়ে দিয়ে বললাম, বাবা, আমি দেখতে কালো হই আর যেমনই হই, আমি তো তোমারই মেয়ে। মানলাম বাবা হিসাবে আমাকে নিয়ে তোমার টেনশন হতো, হওয়াটাও স্বাভাবিক। তবুও তুমি কি করে পারতে আমাকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? বাবা, সৌন্দর্য বা শারীরিক গঠন মানুষের হাতে থাকে না। তবু আমি ঘরে বাইরে প্রতিনিয়ত অপমানিত হয়েছি। বাবাকে খুব বলতে ইচ্ছা করে, বাবা, কালো মানুষের গা থেকে কি পচা গন্ধ বের হয় নাকি, যে সভ্য মানুষরা তাদেরকে দেখে নাক সিটকায়? তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।